দর্শনা রায়ের বাড়ি থেকে বেরিয়ে আমি আর অরূপ রীতাচন্দ্রের বাড়িতে পৌঁছলাম। সেখানে ততক্ষণে এক সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। রীতাচন্দ্র খুন হয়েছেন। ছবিটা যা দরকার ছিল সে তো শুধু ছবি নিয়ে চলে যেতে পারত। রীতাকে কেন মারতে হলো? বলছি কি, ওই ডিভিডিটা ওটা কোথায় রে? কিসের ডিভিডি দিদি ভাই? আরে ওই ডিভিডিটা যেটা সেদিনকে মায়ের জন্মদিনে আমরা করলাম না, আরে যেটাতে ওই আনন্দ অ্যাঙ্কারিং করলো। ও ওটা? কিন্তু ওটা দিয়ে হবেটা কি? ওটা আমি একটু দেখতাম। আসলে ওটাতে মিস চন্দ কথা বলেছেন তো ওনার সম্পর্কে, আমি একটু দেখতে চাইছিলাম তাই। আপনার কি মনে হয় মায়ের মৃত্যুর সাথে এটার কোনো লিঙ্ক আছে? মনে হয় না। আর তাছাড়া আপনাদের মায়ের খুনি তো এখন পুলিশের হেফাজতে। আমি এখন তাহলে আসি। কি আপনি না খেয়ে চলে যাচ্ছেন? বড়দা ওনাকে খেতে বলোনি? হ্যাঁ, আপনি কিছু খেয়ে যান। না না, আমি শ্রাদ্ধ বাড়িতে খাই না। আসলে ছোটবেলা থেকে আমার বাবাকে দেখেছি, উনি কখনো খেতেন না, সেটাই আমার অভ্যেস হয়ে গেছে। ঠিক আছে, আমরা আপনাকে জোর করবো না। আসি। হ্যাঁ বল। বৌমনি, রীতাচন্দ্রের মৃত্যুর কারণ জানা গেছে। তাই? কিরকম? জলে একটা স্পেসিফিক আই ড্রপ মেশানো ছিল। সেই আই ড্রপটা বেশি পরিমাণে মেশালে থাকলে ভয়ানক সাইড এফেক্ট হয়। আচ্ছা। যেমনি তোমার গলা চোখট হয়, মাথা ঝিমঝিম করে, আলটিমেটলি মৃত্যু হয়। আবার সেই আই ড্রপ? দর্শনা রায়ও তো আই ড্রপে গোলমাল ছিল। ওনারও তো সেই মাথা ঝিমঝিম, মাথা ঘোরা, গা বমি বমি। আমার মনে হয় অরূপ, ওনার খাবারে বা ড্রিঙ্কেও না কেউ কড়া ডোজের আই ড্রপ মিশিয়ে দিয়েছিল। তার মানে তুমি বলছো যে গাড়ির ধাক্কায় সেদিন যদি দর্শনা রায় মারা না যেতেন তাহলে বিষে মারা যেতেন, তাই তো? হতেও পারে। তবে আমার মনে হয় অরূপ, রীতাচন্দ্রকে বোধহয় খুব বেশি পরিমাণে এই বিষ দেওয়া হয়েছে, তাই এত তাড়াতাড়ি ওনার মৃত্যু হলো। এক্স্যাক্টলি। আচ্ছা শোন, তুই এখন একবার বাড়ি আসতে পারবি? কেন, কেস নিয়ে কিছু বলার ছিল? দেখানোর ছিল। কেস নিয়ে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এলে দেখাবো। ঠিক আছে বৌমনি, আমি আসছি তাহলে। রাইট, রেডি? হ্যাঁ, 1 2 3 গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গ্রিয়ার গ্র্যান্ডমি, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আজকে সকাল থেকে এই বাড়িতে এক সাংঘাতিক কর্মকাণ্ড চলছে। কিসের এত তোড়জোড়, কিসের এত ব্যস্ততা, এবং কেনই বা আমরা সবাই এত খুশি? হ্যাঁ, ইয়েস, আজ আমাদের হেড অফ দ্য ফ্যামিলির বার্থডে। এবার আমরা দেখে নেব যে আজকের এই সেলিব্রেশনে কে কিভাবে পার্টিসিপেট করছে, কে কি করছে এবং কে কি বলছে, আর এই পার্টিকুলার দিনে মাকে কে কিভাবে শুভেচ্ছা দিচ্ছে। কাকে? এই তো সমীরদা এসে গেছে। সমীরদাকে দিয়ে শুরু করা যায়। সমীরদা দেখতেই পাচ্ছেন প্রচুর বাজারঘাট নিয়ে, বার্থডে জিনিসপত্র নিয়ে হাজির। সমীরদা হলো আমাদের মায়ের যাকে বলে লেফট হ্যান্ড। এই বাড়ির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু সমীরদার আড্ডায়। সমীরদা রেডি? বলো। আমি কি বলবো? বলো না। ওই যে এসব কি জামাই দাদা বাবু, ক্যামেরা কেন? আহা, বলো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও তো ভাই, ক্যামেরাটা অফ 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 অফ। সময়টা বল। মায়ের কথা আমি কি বলবো, মা তো আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন,
মা তো খুব বড় মানুষ, মা আমার কোনো কিছুর অভাব রাখেনি। মা যেন 100 বছর এমনই থাকে। গ্রেট। তোমার নিশ্চয়ই ভেতরে প্রচুর কাজ আছে, তোমাকে আর আটকাবো না। যা, তুমি এসো, তুমি এসো। রাইট, এদিকে। হ্যাঁ, রাইট। আমরা শুনে নিলাম সমীরদার কথা, এবার দেখে নেব নেক্সট কে। ছোটদা। ছোটদা, ছোটদা, ছোটদা এবার বলবে তুমি মায়ের জন্মদিনে মাকে কিছু শুভেচ্ছা। হ্যাঁ, ও ওয়েট ওয়েট, দাঁড়া, কি হলো? তার আগে নিজের পরিচয়টা বলবে। স্টার্ট। হাই, আমি শুভ, মায়ের ছোট ছেলে। হ্যাপি বার্থডে মম, আই লাভ ইউ। ঠিক আছে? পাক্কা। থ্যাংক ইউ শুভদা। আমরা শুনে নিলাম ছোটদার কথা, এবার আমরা খুঁজে নেব আমাদের পরবর্তী সদস্যকে। ইয়েস, দেয়ার শি ইজ। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী সদস্য। ক্যামেরা। কি বলবো? না, কি বলবো মানে ওই মায়ের জন্মদিন উপলক্ষে তুমি যা খুশি, তোমার যা মনে হচ্ছে। যা খুশি। ক্যামেরা। নমস্কার, আমি আত্রেই, আমি মিসেস দর্শনা রায়ের বড় পুত্রবধূ। Right. মা, তোমাকে আর কি বলার আছে বলো তো? তোমার বার্থডেতে আমাদের তরফ থেকে হ্যাপি বার্থডে আর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, তুমি অনেক ভালো থাকো। সুপার। আচ্ছা শোনো, তোমার দাদাকে বলো না কিছু বলতে। রাইট, দাদা কোথায়? ওই তো, এই যে বড়দা। দাঁড়া 2 মিনিট বাদে কথা বলছি। হ্যাঁ, বন্ধ করো এটা। হ্যাঁ, বলো। তুমি মায়ের জন্মদিন উপলক্ষে নিশ্চয়ই কিছু বলতে চাইবে, সেটা তুমি ক্যামেরায় বলবে। ক্যামেরায়? হ্যাঁ, ক্যামেরায়। আচ্ছা, দাঁড়া। আমরা গিফট করব। আইডিয়াটা দারুণ তো। থ্যাংক ইউ। দাঁড়াও। হ্যাপি বার্থডে মা। আজ আমরা প্রত্যেকে খুব 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 খুশি। তুমি ছোট থেকে আমাদের প্রত্যেক কটা বার্থডে দারুণ করে সেলিব্রেট করেছো, তাই আমরা আজ তোমার জন্য একটা ছোট্ট পার্টি রেখেছি। লাভ ইউ মা। হয়ে গেছে? Great. চলি, আমার প্রচুর কাজ আছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। রাইট, আমরা শুনে নিলাম বড়দা মানে এবাড়ির বড় ছেলের কথা, যেখানে কিনা অলরেডি সে আমাদের এই আজকের সেলিব্রেশনের বেশ গুছিয়ে হিন্টটা দিয়ে দিয়েছেন। রাইট, এবার আমরা নেক্সট কাকে পাবো? কাকে? আমি। ও, অলরেডি আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী সদস্যকে, আমার ছোট বৌদি। হ্যাপি বার্থডে মম, ইউ আর দ্য বেস্ট মম, লাভ ইউ। আর মম তুমি খুব 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 ভালো থেকো। ও আচ্ছা, নিজের পরিচয়টা। ও, আমি হলাম ঋতু, মমের ডটার ইন ল। রাইট। ও ওয়েট, এবার আমরা শুনে নেব এ বাড়ির এবং মায়ের সব থেকে আদরের মেয়ের কথা। বলুন। হ্যালো, আমি গুঞ্জা, ঠিক বলেছে, মায়ের সব থেকে আদরের মেয়ে। আর আজ আমাদের মায়ের জন্মদিন আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করব, কারণ প্রতি বছর আমাদের মা আমাদেরকে অনেক অনেক সারপ্রাইজ দেয়, বাট আজ তোমাকে একটা অন্যরকম সারপ্রাইজ দেবো মা। আর আমি জানি যে আমাদের এই ছেলে মানুষী মার্কা ভিডিওটা দেখে তুমি নিশ্চয়ই খুব 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 আসবে। ঠিক ধরেছো, আমরা চিরকাল তোমার কাছে এরকম ছেলে মানুষ হয়েই থাকতে চাই। আর হ্যাঁ, তুমিও কিন্তু সারা জীবন আমাদের এরকম সুইট মম হয়ে দেখো, কেমন? শুনতে পাচ্ছ তো? সুইট মম হয়ে দেখো কিন্তু। লাভ ইউ মা, এন্ড হ্যাপি বার্থডে। আচ্ছা ওয়েট, আমরা একটা কাজ করি, এবার সবাই মিলে একসাথে মাকে উইশ করি। রাইট, ওকে। তো পাই, চলে এসো, ক্যামেরাটা রেখে চলে এসো এদিকে। রাইট, কারেক্ট। দাদা তুমি এসো না। এই যে রাইট, রেডি? ওকে, 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ। আমি কি লেট হয়ে গেলাম না, নাকি? একদম না। আপনি একদম ঠিক টাইমে এসেছেন। একটু এদিকে আসুন, এদিকে আসুন। রাইট, ক্যামেরায়। হ্যাঁ, আমাদের সঙ্গে এখন আছেন মিস চন্দ্র, যিনি এখন মায়ের জন্য কিছু বলবেন। ক্যামেরায় বলবো? রাইট। হ্যাপি বার্থডে ম্যাডাম, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি সত্যি খুব ফর্চুনেট আর খুব কৃতজ্ঞ যে আপনাদের মতো কোম্পানিতে আমি এত দিন ধরে কাজ করছি। আই এম সো হ্যাপি। আসলে আপনি হলেন দ্য বেস্ট বস ইন দ্য ওয়ার্ল্ড। অলরাইট, তাহলে এবার সবাই মিলে একসাথে আবার। 1 2 3 গো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার মম। হ্যাপি বার্থডে টু ইউ। মনি দেখো,
এদেরকে দেখলে মনে হয় যে দর্শনা রায়কে কত ভালোবাসে, কিন্তু এদের মধ্যেই তো একজন খুনি, কারণ ঘরের লোক না হলে আই ড্রপ পাল্টানো অসম্ভব। ঠিক বলেছি স্বরূপ, এদের মধ্যেই কেউ খুনি। ভবনী দেখো, এদেরকে দেখলে মনে হয় যে দর্শনা রায়কে কত ভালোবাসে, কিন্তু এদের মধ্যেই তো একজন খুনি, কারণ ঘরের লোক না হলে আই ড্রপ পাল্টানো অসম্ভব। ঠিক বলেছি স্বরূপ, এদের মধ্যেই কেউ খুনি। আরে কাল দোল না? হ্যাঁ, কাল দোল আর পরশু তো হোলি, কিন্তু মা, তুমি এখন এখানে বসে আছো? মামা, তুমি শোনো শোনো। কি হয়েছে নাকি? মামা, আমাদের জন্য তো কিছু কেনা হয়নি। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমরা কিন্তু এবার আগার কাছে নালিশ করব। হ্যাঁ, মামাই তোমার নামে নালিশ করব। সর্বনাশ হলো, আমি কি করলাম? ভবনী বাঁচায় ভদ্রমহিলার হাত থেকে আমাকে। মা, তুমি বলো, নালিশ করব না তো কি করব? মামা, আমি কিন্তু বলে দিচ্ছি, আমাদের জন্য পিচকারি, তারপরে বেলুন, মাছ, বাদুড়ের রং, এগুলো কিন্তু সব কিনতে হবে। আরে বন্ধুরা তো সব কিনে ফেলেছে, এবার কি হবে? কিছু করো না মামা, প্লিজ। কবে হবে? এত টাইমই নেই। আর তো টাইমই নেই, প্রত্যেকবার একই কথা। ক্রিসমাসের সময় টাইম ছিল না, কিন্তু সেলিব্রেশন হয়েছিল। ও মামা, তুমি আমাকে এই বড় একটা হোয়াইট সুন্দর ড্রেস কিনে দেবে মা? ওই তো টিভিতে যেরকম দেখায় না, সবাই হোয়াইট ড্রেস পরে হোলি খেলছে, আমিও কিন্তু ওরম করব। পুরনো জামা পরে আমি হোলি খেলবো না। মামা, আমাকে কিন্তু একটা এত বড় পিচকারি দিতে হবে। কত বড়? এত বড়। বিয়া বাবা, আর একটা মাস্ক। মাস, তোমাকে তো এমনি হনুমানের মতন লাগে, মাস পরে আরো বড় হনুমান। মামার সাথে মারামারি করো না। আচ্ছা, আমি কি বলেছি কিছু কিনে দেবো না? হ্যাঁ, সব কিনে দেবো। তোমাদের ওই আবির, পিচকারি আর কি বেলুন, বাদুড়ের রং সব কিনে দেবো। তাহলে চলো এখনই বের। হ্যাঁ, এক্ষুনি না, এখন হবে না সোনা, আমার একটা কাজ আছে, আমি সেটা আগে সেরে আসি, তারপর বাড়ি এসে আমি তোমাদের নিয়ে বেরোবো, ঠিক আছে? মামা, এদিকে শোনো। আবার কি হলো? মুকাম্মক খুশ হওয়া। কি পাকা সব একদম। ওপরে তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ রে, আমি ডিভিডিটা দিয়ে আসি ফেরত। তুমি এই গরমের মধ্যে কেন যাবে? আমি লোক পাঠিয়ে দিচ্ছি। না অরূপ, আমি নিজে গিয়ে ডিভিডিটা ফেরত দিতে চাই। আমি তো ওদের সবাইকে বলেছি যে আসল খুনিকে আমি ধরে ফেলেছি। আসল খুনিকে অসতর্ক হওয়ার সুযোগ কিন্তু আমি করে দিয়েছি। আমি নিজে চোখে দেখতে চাই অসতর্ক হয়ে সে কি কি ভুল করে। ভবনী, তুমি কি শিওর যে এত সহজে সে তোমার ফাঁদে পা দেবে? নাও হতে পারে, আমিও তো ভুল বলছি। এমনও হতে পারে যে আসল খুনি আমার প্ল্যানটা বুঝে গেছে, সেও হয়তো উল্টো প্ল্যান করছে আমাকে ফাঁদে ফেলবে বলে। তবে একটা কথা কিন্তু সে জানে, আমি কেন রীতাচন্দ্রর বাড়িতে গেছিলাম, আর সেই জন্যই সে রীতাচন্দ্রকে পৃথিবী থেকে সরিয়ে দিল। তবে আসল খুনি একটা কথা জানে না অরূপ। কি জানে না? খুনি এখনো জানে না যে রীতাচন্দ্রর কাছ থেকে একটা ছবি আমরা পেয়ে গেছি। খেলাটা একদম জমে গেছে অরূপ। আমি একবার মিস্টার সামন্তর সাথে দেখা করতে চাই। কেন দাদা, এখন তো উনি পুলিশ কাস্টাডিতে আছে। আমি জানি, আমি সব জানি, কিন্তু তবু আমি একবার পার্সোনালি জিজ্ঞাসা করতে চাই ওনাকে যে সামান্য কয়েকটা টাকার জন্যে একটা মানুষ মানুষকে সরিয়ে দিল। আমি জানি না নাকি নাকি ওর মায়ের ওপর অন্য কোনো রাগ ছিল। মানুষ কি করে এত নিচে নামতে পারে? এতগুলো বছর ধরে মা প্রত্যেক কটা ওয়ার্কারের সাথে কিভাবে মিশেছে, তার সুখে দুঃখে সব সময় পাশে ছিল, সেগুলো সব ভুলে গেল। শুভ, তোর মনে আছে মিস্টার সামন্তর মেয়ের বিয়েতে মা কতগুলো টাকা দিয়েছিলেন? কোনোদিন কিন্তু ফেরত চাইনি। আমি জানি না উনি সেটাও কি করে ভুলে গেলেন। আমার এটা বারবার মনে হচ্ছে মিস্টার সামন্তের সাথে আমাদের কথা বলতেই হবে। দাদা, তোরা যদি যাস তাহলে আমাকে একটু নিয়ে যাবি রে, প্লিজ আমাকে একটু নিয়ে যাবি। আপনি এই সময়? আসুন আসুন মিসেস মিত্র, এই সময় কোনো প্রবলেম? না, কোনো সমস্যা নয়, আমি আসলে এটা দিতে এলাম। কিছু খুঁজে পেলেন? মানে কোনো ক্লু? না, সেরকম কিছু না। দিদিভাই তো বলেই ছিল, এখানে আমরা শুধু মায়ের সম্পর্কে কিছু কথা বলেছি, ব্যাস। হ্যাঁ,
তবু একবার মনে হলো তাই দেখলাম। আপনি শুধু এই ডিভিডিটা ফেরত দিতে এত দূর কেন ছুটে এলেন? আমাকে একটা ফোন করে দিতেন, আমি কাউকে পাঠিয়ে আপনার বাড়ি থেকে কালেক্ট করিয়ে নিতাম। আসলে শুধু এটা ফেরত দেবার জন্য নয়, আপনাদের সকলকে একটা কথা বলতে এসেছি। হয়তো এটা ঠিক সময় নয় কথাগুলো বলার, তবুও। কি কথা? কাল তো দোল, তাই আমি বলছিলাম আপনারা সবাই যদি বাচ্চাদের নিয়ে কাল আমাদের বাড়িতে আসেন খুব ভালো হয়। মিসেস মিত্র, কিছু মনে করবেন না, কিন্তু এই বছর তো আমরা দোল খেলতে পারবো না। আজকেই মায়ের কাজ হলো আর কালকে দোল খেলা, এটা কি ঠিক হবে বলুন? এসব কথা আপনি কি করে বলতে পারছেন? এরকম একটা শোকের বাড়িতে তো সাধারণ ব্যাপার। আমি জানি এটা ঠিক নয়, ঠিক আছে, আমি আপনাদের জোর করব না। আনন্দ, এক কাজ করুন না, আপনি বরং বাচ্চাদের নিয়ে আমাদের বাড়িতে চলে আসুন। ওরা তো আপনার খুব নেওটা। আমাদের বাড়িতে এলে কিন্তু আপনাদের বাচ্চাদের খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে ওদের মতন আরো 2-3টে আছে। হ্যাঁ, সেটাও যেতেই পারে, কিন্তু না না, আনন্দ যাবে না, ওর তো আবিরে অ্যালার্জি। ওমা, সে কি? না না, তাহলে থাক, তাহলে আপনাকে যেতে হবে না আনন্দ। ধ্রুব, আপনার সঙ্গে তাহলে আমি জরুরি কাজটা সেরে নিই। কাজ? ওহো, আপনার চেকটা না? আপনি প্লিজ আমার সাথে আসুন। অদ্ভুত মহিলা তো, এরকম একটা শোকের বাড়িতে এসেছে দোল খেলা নিমন্ত্রণ করতে। কোনো সেন্স নেই নাকি ওনার? ও দিদি ভাই, দিদি ভাই, এটা অনেক টাকা গো। বকুনি, দিস ইজ আনফেয়ার। তুমি এই কেসটা সলভ না করে চেকটা নিয়ে নিলে। আনফেয়ার মানে? আরে কেসটা এখনো বমুনি সলভ করেনি, আর সামন্ত খুনি না, ইজ নট গিলটি, ইজ ইনোসেন্ট। সে কি দিদি ভাই, তুমি যাকে ধরেছো সে আসলে খুন করেনি? না, সে খুনটা করেনি, তো চেকটা ফেরত দিতে হবে। দে আমাকে। এই না না, ফেরত দেবো কেন চেক? কি আশ্চর্য, দিদি ভাই তো খুনিকে ধরেই ফেলবে, বলো দিদি ভাই। আরে সে যখন ধরবে তখন ধরবে, আপাতত চেকটা তুলে রাখতে দে। না, চেকটা এখন আমার কাছেই থাকবে। আচ্ছা, কেসটা সলভ হয়ে গেলে যখন দিদি ভাই খুনিকে ধরে ফেলবে তখন আমরা চেকটা ব্যাংকে ডিপোজিট করবো, বলো? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। তুই চেকটা এখন তোর কাছে রেখে দে। আরে চেকটা তুমি ইচ্ছে করে নিয়েছি খুনিকে কনফিউজ করার জন্য, তুই জানিস না? খুনি যাতে আমার কথা আরো বেশি করে বিশ্বাস করে। খেলা একদম জমে গেছে অরূপ, এবার দেখ না, আমি যা যা বলেছি তাই তাই হবে। তোকে যে ইনফরমেশনগুলো আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ, আমি থানায় মেসেজ ড্রপ করে দিচ্ছি, কাল সকালবেলার মধ্যে সব ইনফরমেশন পেয়ে যাব। কাল সকালবেলার মধ্যে পেয়ে যাব? বাহ, তাহলে তো কালকে মহাদোল। আমার একটা ফোন করতে হবে, দাঁড়া। চেকটা দিদি, কি বাচ্চা হয়ে যাচ্ছিস? ওগুলো তো হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো ওগুলো একটু নিয়ে হয়ে যাবে, গেলেই হ্যাঁ। হয়ে যাবে। এই লুবাই পিপলি খেতে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই শুভ কোথায় রে? ঘরে আছে দিদি ভাই, ঘরে আছে। আচ্ছা, তুই ওদের নিয়ে যা, নিয়ে যা। ঠিক আছে। শুভ, খেতে দিচ্ছি, তাড়াতাড়ি এসো। এই গুঞ্জা, তুমি চলো, খেতে যাবে না? আমার খেতে ভালো লাগছে না, তোমরা খেয়ে নাও। ও মা, সে আবার কি? তুমি তো সন্ধ্যা থেকে কিছু খাওনি। হ্যাঁ গুঞ্জা, এরকম বললে হবে বলো? দেখো, এরকম খালি পেট রাখলে চলে না, খেয়ে নাও। আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে জোর করো না। আর বৌদি, কাল সকালেই আমি বাড়ি চলে যাব। কাল? কেন গো? কটা দিন থেকে যাও না। দেখো, ওখানে গিয়েও তোমাকে সে একা একাই থাকতে হবে। এরপর তো আনন্দও কাজে বেরোবে। না বৌদি, আমি কাল সকালেই বাড়ি যাব। শোনো, আমি একটা কথা ভাবলাম। বলছি, মায়ের এভাবে আমাদের ছেড়ে চলে যাওয়াতে আমাদের সকলেরই মন খুব খারাপ। কিন্তু ওদের কথা তো একবার ভেবে দেখা উচিত। উচিত অনুচিত বোঝার বয়স ওদের এখনো হয়নি। আমার মনে হয় আত্রেই ওদের দোলটা খেলতে দিই আমরা। এটা তুমি কি বলছো ধ্রুব? দেখো, ওদের তো এবার থেকে বুঝতে হবে। আর ইচ্ছে করেছে মানে তো সবকিছু করা যায় না। কোনটা উচিত কোনটা অনুচিত এখন না শিখলে কবে শিখবে বলো? শেখার বয়স পড়ে আছে আত্রে। কি আনন্দ,
ঠিক বলছি তো আমি? এই বাচ্চাগুলো শৈশবগুলো আমাদের নষ্ট করে দেওয়া উচিত বলো? আর তাছাড়া পাড়ার প্রত্যেক কটা বাচ্চা দোল খেলছে, ওরা যদি মুখ ছোট করে বসে থাকে সেটা কি আমাদের ভালো লাগবে বলো তো? কিন্তু দাদা ভাই, মা আমাদের ছেড়ে চলে গেছেন জাস্ট কয়েকটা দিন হলো। আচ্ছা, আমরা এত কিছু করছি কার কথা ভেবে? মায়ের কথা ভেবে তো। আচ্ছা তোমরা বলো তো, আজকে ওরা যদি মুখ ছোট করে বাড়িতে বসে থাকে সেটা কি মায়ের ভালো লাগতো? তাহলে তার কথা ভেবে অ্যাটলিস্ট ওদের আমরা দোলটা খেলতে দিই। আমরা বড়রা তো খেলছি না, অ্যাটলিস্ট এই বাচ্চাগুলো তো খেলুক।